Joyroom JR-ML03 কয়েকদিন আগে এটা রিভিউ আমরা দেখেছিলাম, জেনেছিলাম চমৎকার এই RGB স্পিকার বিষয়ে যথাসম্ভব ডিটেইলে। রিভিউর ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে এটা খুলে দেখাতে, অতএব আজকের ভিডিওতে এটা আমরা পার্ট বাই পার্ট খুলব, দেখব কিভাবে এটা তৈরি হয়েছে, কেমন কনস্ট্রাকশন রয়েছে ডিভাইস ইনসাইডে। আমরা দেখেছিলাম বেশ ভালো বিল্ড কোয়ালিটি ছিল স্পিকারটি তৈরিতে, চমৎকার ফিনিশিং ছিল, দেখতে সুন্দর এবং RGB লাইটিং এতে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। স্পিকারটি খুলতে গিয়ে বুঝতে সমস্যা হচ্ছিল, কোথা থেকে খুলতে হবে প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ এটার গায়ে কোথাও ভিজিবল স্ক্রু নেই। ভেবেছিলাম বটমে থাকা রাবার প্যাডের নিচে স্ক্রু থাকবে, কিন্তু রাবার প্যাড তুলে দেখলাম এখানে কোনো স্ক্রুই নেই। এক পাশে যেহেতু স্ক্রু নেই, অতএব এটা সহজেই বোঝা যায়, অপর পাশেও অবশ্যই স্ক্রু থাকবে না। এরপর ভাবলাম মোচড় দিয়ে দেখি কি হয়। ট্রান্সপারেন্ট আপার সাইড এবং বটমে থাকা প্লাস্টিক অংশ ধরে মোচড় দিলাম, মনে হলো কিছু একটা আনলক হয়েছে, বুঝতে বাকি রইল না আর। স্পিকারটি খোলা গেল এভাবেই। খুবই চমৎকার এবং গোছানো অ্যাসেম্বলি ছিল স্পিকার ইনসাইডে, যেমন এইটুকু খোলার পর দেখুন কতটা পরিচ্ছন্ন অ্যাসেম্বলি। স্পিকারে আউটার কভার এই অংশটি, এটার এক প্রান্তে মেটাল বিল্ড স্পিকার গ্রিল আছে, বাকি অংশ তৈরি হয়েছে অ্যাক্রিলিক জাতীয় সেমি ট্রান্সপারেন্ট কিংবা পোলারাইজড প্লাস্টিক ম্যাটেরিয়ালে। কাপের মতো এই অংশটি বেশ মজবুত ছিল, এজন্য প্রথমে মনে হয়েছিল এটা যেন গ্লাস বিল্ড। স্পিকারের বাকি অংশ এবার দেখব। এখানে উপরে দেখা যাচ্ছে একটি ড্রাইভার স্পিকার, এটি একটি ডায়া 52 মিলিমিটার লাউড স্পিকার, স্পিকার রেজিস্ট্যান্স 4 ওহম। ছোট্ট এই স্পিকার দিয়ে চমৎকার অডিও ডেলিভারি আমরা শুনতে পেয়েছি, ক্রিস্টাল ক্লিয়ার নয়েজলেস অডিও ছিল। ছোট্ট স্পিকার হলেও বেজ বোঝা যাচ্ছিল বেশ ভালোভাবেই। পুরো স্পিকারের চারপাশ ঘিরে রয়েছে হোয়াইট ডিফিউজার, একটি প্লাস্টিক লাইট ডিফিউজার ব্যবহৃত হয়েছে যেন RGB লাইটিং সমানভাবে ছড়িয়ে যায় স্পিকারের চারপাশে। ডিফিউজার অংশটি দেখতে অনেকটা কাপের মতো, এটার মধ্যে শুধুমাত্র একটি ড্রাইভার স্পিকারই আছে, এখানে নেই কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট। ড্রাইভার স্পিকারটি কানেক্টেড আছে নিচের অংশে, কানেকশন দিতে একটি ডিটাচেবল কানেক্টর ব্যবহৃত হয়েছে। এখন আমরা স্পিকারটির পেছনের অংশ দেখতে পাচ্ছি। ড্রাইভার স্পিকারের পেছনে বেশ বড়সড় একটি ম্যাগনেট আছে, অন্যান্য স্পিকারে যেমনটা দেখা যায়। বাকি অংশে প্লাস্টিক ডিফিউজার রয়েছে, এ জাতীয় ডিফিউজারের মধ্য দিয়ে আলো সহজে পাস করে, এটা RGB লাইটিং ঘোলাটে করে দেয়, এজন্যই দেখা যায় চমৎকার কালারফুল লাইটিং। স্পিকারের মেইন কম্পোনেন্ট আছে নিচের অংশে, খুবই ছোট দেখতে পাচ্ছি এই অংশটুকু। লাইটিং সহ এখানেই রয়েছে পর্যাপ্ত পার্টস, স্পিকার চলতে যা যা প্রয়োজন হয়। পোর্টস এবং বাটনস আমরা ছোট্ট এই অংশে দেখতে পাচ্ছি, এই অংশটুকুও আমরা অবশ্যই খুলব, পুরোটা খুলে দেখব কি আছে এটার মধ্যে। 4টি RGB LED এখানে দেখতে পাচ্ছি। স্পিকারের বাইরে থেকে যে লাইটিং আমরা দেখতে পাচ্ছিলাম সবই হচ্ছিল এই 4টি LED থেকে। এভাবেই লাইটিং হয়েছে 4টি RGB LED থেকে। এখান থেকে লাইট ডিফিউজ হওয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম কালারফুল লাইটিং। চলুন এবার আরও ডেপথে যাই, দেখি কি আছে এই অংশের মধ্যে। 4টি স্ক্রু দিয়ে সাদা অংশটি আটকে রাখা হয়েছে, বাকি অংশটুকু দেখতে চাইলে খুলতে হবে সবগুলো স্ক্রু। স্ক্রু খোলা হলে একটি সার্কিট আমরা দেখতে পাচ্ছি, এটাই মূলত স্পিকারটির ড্রাইভার সার্কিট। অডিও প্রসেসিং, লাইটিং সবই হয় এটা থেকে। সরাসরি সার্কিটেই অ্যাটাচ করা আছে 4টি LED, বোঝা যাচ্ছে এখন দেখে।
চলুন এবার সার্কিটটি খুলে আলাদা করব, দেখব কেমন কোয়ালিটির সার্কিট ব্যবহৃত হয়েছে সুন্দর এই ব্লুটুথ স্পিকার বানাতে। এই হলো স্পিকারের মেইন বোর্ড। এটার মধ্যে যাবতীয় ফ্যাসিলিটিস আছে। একটি টাইপ সি পোর্ট দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ করতে, একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট আছে ব্লুটুথ কানেকশন ছাড়া মিউজিক প্লে করতে। সেম সার্কিটে সরাসরি বাটন অ্যাটাচ করা আছে, সব মিলে 4টি বাটন আছে ডিভাইসটি অপারেট করতে। সার্কিটে ব্যাটারি কানেকশন এখানে দেয়া আছে, এটা আমরা খুলব কারণ ব্যাটারিটি দেখতে হবে, প্লাস সার্কিটটিও আরেকটু ভালোভাবে দেখব। RGB লাইটিং সহ ব্লুটুথ স্পিকারের কমপ্লিট সার্কিট এটা। যৎসামান্য কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে এটা তৈরিতে, যেমন একটি ব্লুটুথ প্লাস প্রিঅ্যাম্প আইসি, সাথে একটি অ্যাম্প্লিফায়ার আইসি যা সর্বোচ্চ আউটপুট দিতে পারে 5 ওয়াট সমতুল্যের অডিও। সব শেষে বাকি রইল ব্যাটারি। এই হলো স্পিকারের ইন্টারনাল ব্যাটারি। একটি 600 মিলিঅ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। 3.7 ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি সেল এটা। এই ব্যাটারিটি একবার ফুল চার্জ করে নিলে স্পিকারটি চলতে পারে লম্বা সময় ধরে। মোটামুটি এই ছিল জয়রুম JR-ML03 স্পিকারের সকল কম্পোনেন্টস। আমরা দেখতে পেলাম RGB লাইটিংযুক্ত স্পিকার কিভাবে তৈরি হয়, কি থাকে ডিভাইস ইনসাইডে। স্পিকারটির সকল পার্টস এবং গঠন দেখে ভালোই মনে হয়েছে। এছাড়াও যেহেতু এটার অডিও কোয়ালিটি ভালো, সাথে ডিস্টরশন নেই, অতএব এই স্পিকারটি চাইলে কেনাই যায়। যাদের ভালো লাগবে স্পিকারটি কিনতে পারবেন। সেম স্পিকারটি কেনার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকমই গ্যাজেট বিষয়ে বিস্তারিত জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।